আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকা, আপনি তো মনে প্রাণে এই যে মাগুরার শিশু আসিয়াকে খুব ভালোবাসতেন। আসিয়াকে ভালোবাসতাম, কিন্তু শুনলাম যে সে সুস্থ হয়েছে। না 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 কাকা, ভুল, সে আসলে মারা গিয়েছে। ইন্নালে ওয়ান্নালে রাজিউল। আহারে, আমি তারে কত করতাম, ভাবলাম যে মেয়েটা সুস্থ হয়েছে, আবার নতুন জীবন ফিরে পাবে। জি, এ কবে মারা গেছে বাবাজি? এই তো আজকে আপনার বেলা 1টার দিকে মারা গেছে। কাকা আপনি তার বিষয়ে কিছু বলুন, আসলে তাকে যেভাবে নির্মমভাবে মারা হলো। কি বলবো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই ছাড়া আর কি করার ছিল বা। এখন মেয়েটা এত কষ্ট নিয়ে জীবনে মারা গেল, এর জন্য আমার খুব কষ্ট হয়। এই ধর্ষণকারীদের আপনি কি করতে যাচ্ছেন এখন? দর্শনকারীদের এখন কি করা যাবে, জীবিত পুঁতে, অর্ধেক পুঁতে কুত্তা দিয়ে খাক, এছাড়া উপায় নেই। না, এই যে মনে করেন আসিয়া যে মারা গেল, সারা বাংলাদেশের লোক কাঁদছে, তা আপনার ভিতরে কেমন কেমন অনুভূতি লাগছে? বাবারে, তোমার কাছে এই কথা শুনে আমার খুব কষ্ট পাচ্ছে, আমারই কান্না আসতেছে, আর কার কথা কি বলবো। আচ্ছা, আসিয়াকে আপনি কেমন চোখে দেখতেন? আসিয়া তো আমার মেয়ের বয়সী, মেয়ের চেয়েও ছোট, ধরতে গেলে নাতি। হ্যাঁ, এখন তাহলে আপনার নাতিটা যে মারা গেল, এখন ওই উদ্দেশ্যে কিছু বলুন। এখন ওই দেশে কি বলবো, যারা এইভাবে অত্যাচার করেছে ওর শরীরের পরে, তাদের কঠিন বিচার। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।